দেখুন বন্ধুরা কিভাবে বাদাম গাছের উপর থাইল্যান্ডের দুই ভাই একটি বাড়ি এবং সুইমিং পুল বানিয়ে বিশ্ব রেকর্ড করেছে। সেই ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুবই পরিশ্রমী। দেখুন তারা কিভাবে সামান্য একটি গাছের উপরে পূর্ণাঙ্গ একটি বাড়ি এবং সুইমিং পুল তৈরি করে। পুরো প্রক্রিয়াটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মানুষ চাইলে কি না পারে। আর তাদের যে বুদ্ধিমত্তা, এই বুদ্ধিমত্তার কাছে কিন্তু সত্যিই তাদের এই বুদ্ধিমত্তা অতুলনীয়। কিভাবে সামান্য একটা গাছের উপরে তারা পূর্ণাঙ্গ একটি বাড়ি তৈরি করে ধীরে ধীরে, সেই সঙ্গে একটি সুইমিং পুলও। বন্ধুরা এটি কিন্তু একটি বিশ্ব রেকর্ড। এই দুই ভাই কিন্তু খুবই পরিশ্রমী এবং খুবই অধ্যবসায়ী এবং খুবই বুদ্ধিমান, যা এই পুরো ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন কিভাবে তারা তৈরি করে। তো পুরো ভিডিওটি না দেখলে কিন্তু প্রক্রিয়াটি বুঝতে পারবেন না। তো চলুন আমাদের সঙ্গে পুরো ভিডিওটি দেখুন কিভাবে তারা দুই ভাই একটি গাছের উপর এই পূর্ণাঙ্গ বাড়িটি তৈরি করে। দেখুন প্রথমে তারা বাঁশ এবং অন্যান্য কাঠ সুতো দিয়ে একটা মাচার মতো বানিয়ে নিচ্ছে। সেই মাচার উপরে কিন্তু দেখুন এই যে পুরো বাড়িটি কিন্তু দেখা যাচ্ছে। তো এই পুরো বাড়িটি একবারে তো তৈরি হয়নি, কিভাবে তৈরি করছে সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন এই দুই ভাই কোন প্রক্রিয়ায় এই কাজটি সম্পন্ন করে। তো দেখুন তারা প্রথমেই তাদের এই বাড়ি তৈরি করতে যে সরঞ্জাম দরকার, সেই সরঞ্জামগুলো আটি বেঁধে নিয়ে এসে গাছের গোড়ায় রাখছে। এখন থেকে কিন্তু শুরু বন্ধুরা। দেখুন আপনারা একটু আগে যে পূর্ণাঙ্গ বাড়িটি দেখলেন, সেই বাড়িটি কিভাবে তৈরি হয়েছে সেটি দেখুন। তারা কিন্তু তাদের মাচা তৈরির জন্য জিনিসপত্র এনে এখানে রেখেছে। তারপরে কিন্তু গাছের উপর প্রথমেই মাচা তৈরির কাজে লেগে গেছে। দেখুন কিভাবে কাঠের উপর কাঠ রেখে এবং সুতো দিয়ে এই মাচা তৈরি করছে। বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন সাথে, না হলে বুঝতেই পারবেন না তাদের বুদ্ধিমত্তা কতটুকু, কি বুদ্ধি এবং কতটা পরিশ্রমী তারা, যে সামান্য একটা গাছের উপরে সম্পূর্ণ একটা বাড়ি তারা তৈরি করেছে। এটা একটি দেখারও একটি সৌন্দর্য বন্ধুরা। দেখুন কাঠের উপরে কাঠ, একটু জঙ্গলে আলাদা করে দেখুন বন্ধুরা মাচাটি দেখতে এখন কতটা সুন্দর হয়েছে এবং দূর থেকেও বোঝা যাইতেছে যে এটি একটি কি পূর্ণাঙ্গ মাচায় তৈরি হয়েছে। তারপরে এরা দেখুন কি করে, এবারে সম্ভবত খুঁটি দিবে বন্ধুরা। তাদের খুঁটি বাঁধার কাজ কিন্তু চলছে। এখনই কিন্তু অনেকটা ঘরের আকারের মতো লাগছে। দেখুন এবারে তারা এই জিনিসগুলো দিয়ে সম্ভবত চাল তৈরি করবে, যেন পানি ঘরের ভিতরে না পৌঁছে। দেখুন কত সুন্দরভাবে তারা আটি বেঁধে সেইখান দিয়ে চাল তৈরি করছে বন্ধুরা। এখনই কিন্তু ঘরটা বোঝা যাচ্ছে। এখন দেখুন বাঁশ নিয়ে এসেছে, বাঁশে তারা ফুটো করে তারপর সম্ভবত পেরেক মারবে, তাও কাঠের পেরেক। কতটা বুদ্ধি তাদের। সেই সঙ্গে এই যে পেরেকগুলো বসাচ্ছে, এগুলো কিন্তু বাঁশেরই পেরেক বন্ধুরা, কাঠেরই পেরেক, আবার লোহার পেরেক কিন্তু নয় বন্ধুরা। দেখেন এগুলো পেরেকগুলো ভেঙে ফেলা হচ্ছে। দেখুন ঘরের আকৃতি কিন্তু চলে এসেছে, সেই সঙ্গে দেখতেও অনেকটা সুন্দর লাগছে আগের থেকে। মোটামুটি কিন্তু ঘর চলে আসছে। ঘরের সামনে বারান্দা তৈরি করছে বন্ধুরা। মেঘলা আকাশ, চারদিকের আবহাওয়া দেখাচ্ছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ঘরটি কিন্তু এখন উপর থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে যে সম্পূর্ণই কিন্তু একটা ঘর। তারা ঘরের ভিতরে যাচ্ছে বন্ধুরা। দেখুন দূর থেকে দেখতে কত সুন্দর লাগছে। পাহাড়ি এলাকা, সুন্দর আবহাওয়া, মানে এরকম একটা জায়গা কিন্তু স্বপ্নের মতো। দেখুন তাদের জিনিস সম্পূর্ণ তৈরি করতে আরও যে জিনিসপত্র লাগবে সেগুলো গাছের তলায় নিয়ে আসছে। একটি গর্ত করছে, দেখুন গর্তে কি করবে তারা।
আমরা পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবো না বন্ধুরা যে সম্পূর্ণ ভিডিওতে কি রয়েছে। দেখুন তারা গর্ত করে কি করছে বন্ধুরা, সম্ভবত ঘরে ওঠার জন্য একটা আলাদা জায়গা তৈরি করবে তারা। দেখুন বন্ধুরা কি বুদ্ধি বন্ধুরা, দেখুন এই ঘরে ওঠার আগে কিন্তু তারা আরও একটা ঘর বা মাচার মতো তৈরি করছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এবং দেখেন কাদা, সম্ভবত ওই যে নরম যে মাটি সেইটা ঢেলে প্লাস্টারের মতো করছে, তারপর একটা মই বানিয়ে নিচ্ছে ওখানটাতে ওঠার জন্য। কতটা বুদ্ধি তাদের দেখুন, আর কতটা পরিশ্রমী তারা। এই কাদা দিয়ে কিন্তু তারা পুরো প্লাস্টারের মতো করে ফেলছে বন্ধুরা, দেখেও কিন্তু দূর দিয়ে মনে হচ্ছে বিল্ডিং করার পরে বালি সিমেন্ট দিয়ে যেভাবে প্লাস্টার করে সেইভাবে কিন্তু মনে হচ্ছে। দেখুন তারপরে পানি ঢেলে সেটাকে আরও শক্ত করার প্রক্রিয়া করছে। এখন কিন্তু মই দিয়েছে সেখান থেকে সেখানে ওঠার। এই তো বন্ধুরা এই সুইমিং পুল কিন্তু তৈরি হয়ে গেছে, এটাই সম্ভবত সুইমিং পুলের কথা বলছিলাম। এখন মাটি দিয়ে তৈরি করছে, যেহেতু বোঝা যাইতেছিল না, এখানে তো মাটি ছাড়া কিছু নাই। তারপরে তারা একটি মাছ ধরলো, মাছ ধরার পরে সুইমিং পুলে তারা গোসল করলো, তাদের তৈরি সুইমিং পুল। এখন মাছটি সম্ভবত তারা ভেজে বা বারবিকিউ করে খাবে। দেখুন বন্ধুরা মাছটি পুড়িয়ে বারবিকিউ করে তাদের বানানো ঘরে এবং সুইমিং পুলে গোসল করে খাচ্ছে। দেখেন বন্ধুরা দূর থেকে দেখতে কতটা ভালো লাগতেছে। এরকম একটা আবহাওয়া, এরকম একটা জায়গায় এইরকম একটা বাড়ি তৈরি করা সত্যিই বন্ধুরা বুদ্ধিমত্তা না থাকলে সম্ভব না। ভিডিওটি ভালো লেগে থাকলে